করছে। এত বড় সাপটা ঢুকেছিল। আর কি আছে যে এরকম হচ্ছে এটায়? আচ্ছা, এটা কাতলা ঢুকেছে, একটা পোনা ঢুকেছে, তো দেখতেই পাচ্ছ। এটা একটা কাতলা, এটা একটা পোনা, ঠিক আছে। তো এর দুজন এরকমই আওয়াজ করছে। থেকে উঠে হতবাক যে এই বাঁকিটাই তো মাছ ঢুকেছে, এটা কনফার্ম হালকা হয়েছি, কিন্তু ওপারে খালে যে বাঁকিটা বসানো আছে ওইটাই যে মাছ ঢুকেছে কি কী ঢুকেছে আমি কিছু বুঝতে পারছি না। তারপরে দেখি, মানে দেখেছি একটা কাঁটা কাঁটা টাইপের কিছু, তারপরে দেখেছি বিশাল মোটা এরকম একটা মোটা সাপ ঢুকেছে। তো সাপটাকে কীরকম বের করবো সেটাই চিন্তায় পড়ে গেছি। তো ঠিক আছে, মাকে ডেকে নিয়ে এসেছি, ডেকে নিয়ে আসার পরে মা মোবাইল ধরবে, আমি বের করে তোমাদেরকে দেখাবো। প্রচণ্ড ভয় করছে, এত বড় সাপ। তো যতগুলো মাছ পড়েছিল তার হয়তো অবস্থা খারাপ করে দিয়েছে, দিয়ে সাপটা খেয়ে দিয়ে খুব ভালোভাবে আছে। প্রতিদিন একটা করে সাপ ঢুকে, আজ বলে আজ না, প্রত্যেক দিন। হ্যালো গাইস, তো ঘুম থেকে উঠে এসেছি, জোয়ার ঢুকছে ফিশারিতে, তারপরে এখন কিন্তু ভাটা হয়ে গেছে। তো অবাক করার মতন কাণ্ড হচ্ছে। তো এই বাঁকিটায় কী মাছ ঢুকেছে বা কী হয়েছে আমি জানি না, প্রচণ্ড আওয়াজ করছে। আর বাইরে একটা খালে একটা বাঁকি বসানো আছে, তো ওই বাঁকিটায় এমন একটা কি জিনিস দেখলাম যে আমি আচমকা হয়ে গেলাম। তো তারপরে প্রায় 1 ঘন্টা বসার পর দেখলাম একটা বড় সাপ, গোসাপ। তো তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। আর এই বাঁকিটাতেও কী মাছ পড়েছে বা কীটা আছে, আমি মাছ না সাপ তাও আমি জানি না। তো তোমাদেরকে দেখাচ্ছি কি আছে এর ভিতরে, যে এত আওয়াজ করছে কি।